সারি সারি গাছে ঝুলছে বাহারি রঙের আম। কোনোটির রং লাল, কোনোটি হলুদ, কোনোটি আবার বেগুনি রঙের। শুনতে অবিশ্বাস্য হলেও সত্য, রঙিন এই আমগুলো এখন চাষ হচ্ছে বাংলাদেশে। আগামীতে কালারফুল আমগুলো একটু বেশি মানুষের পছন্দ। কাঁচা অবস্থায় আম সাধারণত সবুজ হয়, কিন্তু এই রঙিন আমগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেক সুস্বাদু। আর বিদেশি জাতের ব্যতিক্রমী এই আম চাষ করে বদলে গেছে তরুণ উদ্যোক্তা হানিফ মণ্ডলের জীবন। এই একটি বাগান থেকেই প্রতি মাসে আয় করছেন 5 থেকে 6 লাখ টাকা। এই কালারগুলো দেখার পরে তখন এলাকার মানুষ তখন না এটা দেখতে আসছে যে কি ব্যাপার, আমাদের আমগুলো হয় সবুজ, আর এখানে বাগানে আমগুলো দেখছি কালারফুল। হানিফের বাগানে চিয়াংমাই, কিং অব চাকাপাত, কেইট, ব্যানানা ম্যাঙ্গো সহ দেশি বিদেশি মিলিয়ে 30 প্রজাতির আম গাছ রয়েছে। তবে অবাক করা তথ্য হলো, গাছগুলো রোপণের 2 বছরের মধ্যে ফলন পাওয়া যায়। আমের ওজনও দাঁড়ায় 1 থেকে 1.5 কেজি পর্যন্ত। এটা হলো চিয়াংমাই, এটা প্রায় 1 কেজি ওজন হয়। চাকাপাত গুলাও প্রায় 700-800 গ্রাম ওজন হয়। এই চিয়াংমাই আমটা হচ্ছে আপনার অনেক ফলন বেশি, মিষ্টতা একটু কম। তো যারা মিষ্টিটা পছন্দ করবে কম, যারা অনেক আছে না যে আমরা মিষ্টতা কম পছন্দ করে, তাদের জন্য এটা মিষ্টি কম। তরুণ উদ্যোক্তা হানিফ মণ্ডল রাজশাহী জেলার চারঘাট উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা, যিনি আম চাষের পাশাপাশি হানিফ অ্যাগ্রো ফার্ম নামে সমন্বিত ফল বাগান করছেন। মাল্টা, পেয়ারা, কমলা, আনার, আঙ্গুর চাষেও সফল তিনি। তবে এই সফলতার পথ সহজ ছিল না। বাবার সঙ্গে পেয়ারার বাগান করে একসময় বারবার লোকসানের মুখে পড়তে হয়েছিল হানিফকে। এরপর 2019 সালে 9 বিঘা জমি নিয়ে যাত্রা শুরু হয়েছিল হানিফ মণ্ডলের এই আম বাগানের। সময়ের সঙ্গে সাফল্যের পরিধি বাড়তে বাড়তে বর্তমান বাগানটি বিস্তৃত হয়েছে 17 বিঘা জমিতে। সমন্বিত ফল বাগান করেছি, এখানে আম, মাল্টা, পেয়ারা, কমলা, এখানে আনার, এখানে আঙ্গুর চাষাবাদ শুরু করেছি। এরকমভাবে আরও অন্যান্য ফল নিয়ে আমি আপনার এখানে মনে করেন যে হর্টিকালচারে যেরকম বিভিন্ন গাছ নিয়ে ওনারা রিসার্চ করে, আমি এখানে বিভিন্ন জাত নিয়ে রিসার্চ করছি। সেই জাতগুলো দেখা যাচ্ছে ভালো ফলন আসলে তাহলে সেটা আমরা আবার বাণিজ্যিকভাবে চাষাবাদ করি। শুরুতে তার এই উদ্যোগকে অনেকেই ভালোভাবে নেননি, বরং নানা কটূক্তির শিকার হতে হয়েছে হানিফকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার সাফল্য এবং বাগানের সুস্বাদু ফল দেখে সেই সমালোচকরাই এখন প্রশংসা করছেন। পাশাপাশি তরুণ উদ্যোক্তারাও অনুপ্রেরণা মনে করেন হানিফ মণ্ডলকে। এখানে আমরা রাতে থাকি, দিনে হচ্ছে কাজকাম করি, অনেক 10 জন 12 জন কখন যা যা লোক প্রয়োজন হয়। গাইবান্ধা থেকে আসলে দেখতে আসছি যে বাগানটা কিরকম সুন্দর, এবং নিজেও করার পরিকল্পনা আছে। এরকম তাই আশা নিয়ে আসছি যে একটু বাগানটা দেখি যে কেমন। ইচ্ছা আসার জন্য পরিদর্শন করতে আসলাম, দেখতে আসলাম। দেখে অনেক কিছু ভালো লাগলো। এই বাগানের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে অনেক পরামর্শ নেওয়া হলো, ভালো লাগছে। লোকসান আর সমালোচনার পথ পেরিয়ে এসেছে সাফল্য। অদম্য পরিশ্রমে বদলে গেছে হানিফ মণ্ডলের ভাগ্য। আজ তার বাগানই সাফল্যের জীবন্ত প্রমাণ, যেখানে স্বপ্ন আর শ্রম মিলেই গড়ে উঠেছে নতুন সম্ভাবনার গল্প।